মা আসি। অনেক বন্ধুরা নদীর ভাঙ্গাটা পয়েন্টে এসে গেছি, সেই দিকে হয়ে আমরা ডান দিকে নেমে যাবো নিচের দিকে। দেখেন বন্ধুরা, বিশাল বড় বিল। উঁচু পাহাড়, অনেক গরু মহিষ মানুষ এই জায়গায় দিয়ে, চারিদিকে খালি জায়গা, শুধু খালি মাঠ, শুধু চারিদিক খালি। এই পুলটা নতুন হয়েছে, আর এই পুল মনে হয় পূর্ণ পুল আগে ছিল। বন্ধুরা চলে আসলাম একটা ভাইয়ের দোকানে। ভাই কি ভালো আছো? সে হলো আমার কাকাতো ভাই। কি ভাই যাওয়া যাবে? ভাই যাওয়া যাবে। চলেন বন্ধুরা, এখন চলে যাব ভাইকে নিয়ে। বন্ধুরা ভাইয়ের এখানে চলে আসলাম, আর ভাই বললো যে সামনে একটা চাপাতি বাগান আছে, সেখানে যাব। সে সবকিছু দেখাবে, সঙ্গে থাকবেন। ভাই চাপাতি বাগান কেমন দূর এখান থেকে? এখান থেকে 5 কিলোমিটার। দেখা যাবে বাগান? তাহলে বন্ধুরা চলেন আর দেখে আসবো গিয়ে। ভাইয়ের দোকানের ব্যানার। চা বাগানে সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আমরা তিনবার যাচ্ছি, অনেক রৌদ্র উঠেছে, অনেক রৌদ্র। রৌদ্র লাগছে। আচ্ছা সুন্দর বট গাছ। বাগানে চলে আসলাম, খুবই সুন্দর লাগছে চা বাগান। অনেক বড় চাপাতি বাগান, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের বাড়ি থেকে চাপাতি বাগানটা 15 থেকে 16 কিলোমিটার দূরে হবে, কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা, চাপাতি বাগান দেখতে এমনি সুন্দর লাগে, আর চারিদিকে একদম ভরা চাপাতি গাছে চাপাতি পাতা ধরে আছে, আর এত সুন্দর লাগছে।
আর দেখেন ও জায়গায় দাঁড়িয়ে আছে দুনো ভাই। গাড়ি ঘোড়া যাচ্ছে, এত সুন্দর লাগছে, চা পাতি বাগানের মাঝখানের দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখেন বন্ধুরা, পিন্টু বসে আছে, ভাই ফটো উঠাচ্ছে। দেখেন পিন্টু বসে আছে, ভাই পজিশন নিচ্ছে ফটো ওঠার জন্য। হয়েছে হয়েছে, অনেক সুন্দর, হাসো। চলেন আরো ভিতরে যাই। ভাই কি পাতা উতা কাটা শেষ? হ্যাঁ, না আমরা একটা কাস্ততে আছি। হ্যাঁ, এখানে একটা লোকের মা মারা গেছে, আচ্ছা সেই কাস্ত করছি। আচ্ছা, কোন জায়গায়? বাগানের? এই বাগানে আমাদের এখানে হ্যাঁ। ওই তো রাজেন গোয়ালার মা মারা গেছে। ওহো, আচ্ছা আচ্ছা, দুঃখের আমরা বিষয়। কাস্ত করছি, সেই জন্য ওই লাকড়ি গুড়ি কমছে যে, হ্যাঁ। সেইগুলা আনা লেখা করছি। ওই যে লাভ চলছে দেখো। আচ্ছা, মানে ওনার কামটা সুন্দর মতো হয়েছে তো না? সুন্দর মতন হবে। আচ্ছা, অনেক দুঃখ বয়স্ক লাগলো। মানুষ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবাই মিলে কাজটা মানে ভালো মতন করে। ঠিক আছে, ওনার মায়ের আত্মাকে শান্তি হোক আমরা প্রার্থনা করছি ঠাকুরের কাছে। হ্যাঁ, হ্যাঁ, আর শুনে অনেক দুঃখ লাগলো। আপনারা সবাই মিলে সুন্দর মতো করছেন না? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। পরে লাস্ট পর্যন্ত সবকিছু শুদ্ধ হয়ে তারপর ঘরে ঢুকতে হবে। তারপরে ঘরে ঢুকতে লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? চাকরি টাকরি, আমার নাম বসন্ত বাউরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা রাস্তাতে ডিডিসির কাজ করি আমি। আচ্ছা এভাবে করা যাবে। আচ্ছা, ঠাকুর ওনাকে শক্তি দেও, কারণ মা এমন বড় জিনিস পৃথিবীর মধ্যে, হ্যাঁ। একবার চলে গেলে তো আর পাওয়া যায় না। হ্যাঁ, আর আশা ঠাকুর ওনাকে শক্তি দেওক, এই কষ্টের সময় ওনার ধৈর্য শক্তিটা দেওক। হ্যাঁ, আর আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, ভালো দাদা। এই যে এখানে কলেজ বনছে, আচ্ছা আচ্ছা কলেজ উলেজ হয়ে গেলে তো আরো খুব সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, আমরা তো গরিব মানুষ, বাগানে কাজ করি না আমরাই গরিব, আমরাও গরিব। শুভ কাজে আছি। আচ্ছা, যাবেন কোনোদিন আমরা শুনাইয়ে? হ্যাঁ ও শোনাই, হ্যাঁ, এই শোনাই তো আমি অনেক গরিব মানুষ আছে। আচ্ছা আচ্ছা, গেলে যাবেন। অনুকূল ঠাকুরের মন্দির আছে না? হ্যাঁ, হ্যাঁ, অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে আমাদের ঘর আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। আচ্ছা ওদিকে আইলে আমার নাম বসন্ত বাউরি। হ্যাঁ, আচ্ছা আমার ঘর এই যে এখানটা, সামান্য টার্নিংটা নিয়ে আচ্ছা আমার ঘর আছে। আচ্ছা সঙ্গেই আছে। আচ্ছা আচ্ছা, দেওলাল, এ আমার সঙ্গেই আছে। হয়েছে ফটো? কত বড়িয়া। অনেক সুন্দর বসার জায়গা। ফটোগ্রাফি চলছে। পিন্টু এখন ফটো তুলছে, আর ভাই এখন বসে আছে। দারুণ ফটোগ্রাফি চলছে। দেখেন বিশাল বড় বড় গাছ, আর পিন্টু তো আর ভাই রিল্যাক্স হয়ে বসে আছে একদম। সামনে গিয়ে দেখি কিছু খাওয়া টাওয়ার দোকান আছে কিনা, সে জায়গায় কিছু খাবো। এখন যাব কোনো জায়গায় খাওয়ার চেষ্টা করব, কিছু দোকান টোকান থাকলে খাবো। পিন্টু দেখাবে। ও সামনে একটা কলেজ আছে বন্ধুরা, চলেন কলেজে দেখি আসি। আই মনে আমরা একটু ভিতরে আই 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 মা কালীর নামে একটু বাড়ে। বন্ধুরা ওরা কালী পূজার চান্দা নেওয়ার জন্য বলছে, তো দেখি যদি ঘুরতে সময় ওদেরকে পাই তাহলে কালী পূজার চান্দা একটু দিয়ে দেব। দেখেন বন্ধুরা, ওনারা চাপাতি কাটছেন, এত সুন্দর লাগছে। এদিকে দেখেন বিন্নাকান্দি কলেজের কাম চলছে, কি ওনারা কাটছেন, অনেক সুন্দর লাগছে। কি দাদা পাতি কাটা চলছে? এটা কি মেশিন নাকি? হ্যাঁ, খুব সুন্দর কাটছে না? খুব সুন্দর করে কাটছেন।
রৌদ্র উঠেছে আর পাহাড়টি দেখেন অনেক সুন্দর টিল্লা, শুধু পাথর লাগছে টিল্লাতে। অনেক রৌদ্র উঠেছে, যারা যাচ্ছে না অনেক বেশি রৌদ্র আছে। এখানে খাওয়ার কিছু নাই, আছে চলো। এখন বন্ধুরা এত খাওয়ার কোনো দোকান থাকলে কিছু খাবো। ভাই দোকান কোন জায়গায় আছে? চলো, এখানে মনে হয় একটু খাওয়ার দোকান আছে, এখানে খাবো। আছে দেখি, আসো। খাজা আছে, বিশাল কি খাওয়া যায় বলো? দাদা পোলাও আছে। পোলাও আছে দাদা? হ্যাঁ ওইব, দাদা বলছেন পোলাও আছে। ভাই পোলাও খাবি তুই? আচ্ছা, একজন দাদার দোকানে চলে আসলাম। এখন ভাই বলছে কিছু খাবে, কি খাবে ভাই? পিন্টু পোলাও। দাদা পোলাও দিয়ে দেবেন? একজন দাদার দোকানে চলে আসলাম, এখন আমরা পোলাও টোলাও একটু খাবে ভাই। আর বিশাল ভাই কি খাচ্ছে? বিশাল ভাই কোথায় চলে গেল? বিশাল মানে আর কিছু খাও? আচ্ছা বসো। বিশাল চেয়ার টেবিল ঠিক করছে, পিন্টু খেয়ে নাও না। আচ্ছা সব পিন্টু খাবে, আমি মিষ্টি সিঙ্গারা খাবো, ভাই ঠান্ডা খাচ্ছে, আরেকটা খাবে। যা ইচ্ছা খাও, আমি বলে দিয়েছি। कौन बोलता है? मोटू पतलू। बत्ती नहीं जलती और खाली पेट मेरे दिमाग की बत्ती नहीं जलती। क्या खाने से जलती है? समोसे। আইয়ো এটা হলো রসগোল্লা। বন্ধুরা আমি রসগোল্লা আর সিঙ্গারা নিয়েছি, আর পিন্টু কি বললো? আইয়ো। তো বন্ধুরা আমি রসগোল্লা সিঙ্গারা নিয়ে নিয়েছি, ভাই বিশাল ভাই আর পিন্টু ভাই পোলাও খাবে। এখন পিন্টু খানি খাচ্ছে, ভাই পোলাও খেয়ে নিচ্ছে। স্বাদ হয়েছে পিন্টু? এদিকে পিন্টু খাচ্ছে, এদিকে বিশাল খাচ্ছে, হ্যাঁ এদিকে আমি খাচ্ছি। আমার খাওয়াটা শেষ, টান খাবো। বিশাল ভাই আর মিন্টু ভাই খাচ্ছে, আগে যাবো, দেখা যাবে কোন জায়গায় যাওয়া যায়। সঙ্গে থাকবেন। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর এখন চলে যাব। অনেক রোদ উঠছে, সবকিছু দেখাতে পারছি না, আরেকদিন আসবো। একটু ভাইয়ের কাজ আছে, ভাই এক জায়গায় যাবে, তাই চলে যাচ্ছি। চলো সঙ্গে থাকেন, পরে দেখা হচ্ছে। এখন বন্ধুরা চলে যাচ্ছি ঘরে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা দেখেন এই জায়গায় কালী পূজার কালেকশন চলছে, বাইরে আটকাচ্ছে। কালী পূজা তো দিতে হবে, মার নামে দিতে কোনো অসুবিধা নাই ভাই। ঠিক আছে, না না করেন করেন। ভাই আশীর্বাদ রাখবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যাবেন আমাদের এখানে। চলে যাচ্ছি এখন। বাইরে
যায় এখন, অনেক রোদ্র আছে ভাইয়ের। তাহলে ভাই দেখেন অনেক সুন্দর হসপিটাল। টাটা, ভাই ভাই। পিন্টু ভাই চলে যাচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি করে, তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি তো প্রথম ভাবছি এই জায়গাটা নদী, কিন্তু একজন দাদা বললেন এটা নদী না, এটা আনু, বিশাল বড়। বন্ধুরা, ভাইকে নিয়ে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সে জায়গায় এত রোদ্র, এত গরম, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তাই সবকিছু দেখাতে পারি নাই। তাই এখন ঘরে চলে আসলাম। ঘরে আসার পর একটু স্নান টান করে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ভালোবাসা দিবেন। আর আমাদের যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর ভিডিওটা লম্বা না করে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।